ব্যক্তিগতভাবে যেহেতু এটি একটি কল্যাণ সভা, কল্যাণমূলক কিছু বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের সামনে যেহেতু ঈদ আসছে, ছুটির একটা ব্যাপার থাকে। আমরা চেষ্টা করবো খুব অল্প সংখ্যক কিছু সদস্যকে ছুটি দিতে, কতটুকু পারবো জানি না। তাই এজন্য আমাদের একটা বড় ডেপ্লয়মেন্ট থাকবে, প্রায় 750 জনবল আমাদের এই কাজে নিয়োজিত থাকবে। সুতরাং বুঝতেই পারছেন যে ছুটির কতটুকু দিয়েও আমাদেরকে কিন্তু দেখতে হবে। আপনারা জানেন যে বিশাল একটা জনগোষ্ঠী ঈদে বাড়ি চলে যায়, সুতরাং সেই বিষয়গুলো আমাদের নজরে রেখে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে আমরা ছুটির বিষয়টা আমাদের মাথায় আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই বেতন ভাতা পাচ্ছেন তো? এরকম কেউ কি আছেন যে দীর্ঘ 2 মাস ধরে বেতন পাচ্ছেন না, অথবা বেতন বিলম্ব হচ্ছে? করছি আমি। সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আমাদের পুলিশ অফিসার সবাই আমরা ডিউটি করছি না, সবাই ডিউটি করছি, এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই মাঠ পর্যায়ে সবাই ডিউটি করি, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। অথবা একটু খামখেয়ালিপনা কারণে কিন্তু পুরো পুলিশ পরিবারকে কিন্তু দায়ভার নিতে হয়, তাই না? সুতরাং আমার আবেদন থাকবে, আমার নিবেদন থাকবে আপনাদের প্রতি, আমরা যে এত কষ্ট করছি রোজা রেখে, সিয়াম সাধনা, এই যে অনেকে ঠিক মতো তারাবির নামাজটা পড়তে পারি না, তাই না? অনেকে ঠিক মতো একটু সুস্থভাবে সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করার সুযোগ নাই, অনেক কষ্ট আমরা করি। তো এই কষ্টটা যেন বৃথা না যায়, এই ব্যাপারে কিন্তু আমাদের সচেষ্ট থাকতে হবে। বোঝা যায়? আর একটু ভাঙায় বলি, আমরা কিন্তু সবাই রাত থেকে ডিউটি করছি। মহাসড়কের উপরে আমাদের প্রায় 200-250 ফোর্স প্রতিদিন ডিউটি করে, এবং এটাকে সাপোর্ট দেওয়ার মতো আরো 200-400 লোক থাকে। তো সুতরাং এই যে 400-500 লোক মহাসড়কে প্রতিদিন ডিউটি করি, এবং বিভিন্ন আঞ্চলিক মহাসাগর, সদর থানা সহ বিভিন্ন থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদের টিমগুলো কিন্তু সজাগ থাকে এবং তারা ডিউটি করে। তো আমরা চাই এই ডিউটিগুলো আমরা যেন এমনভাবে করতে পারি, মানুষজন যেন বুঝতে পারে যে টাঙ্গাইল জেলা পুলিশ সক্রিয় আছে এবং তারা সক্রিয় থেকে মাঠে ডিউটি কার্যক্রম করছে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানাইতে হবে না? অপরাধ না হয়, আমাদের এলাকায় ডাকাতি ঘটনা ঘটবে না, আমাদের মহাসড়ক আঞ্চলিক সড়কে ডাকাতি ঘটনা ঘটতে দিব না। এটা হলো আমাদের 1 নম্বর। আমরা প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে চাই। তারপরে কি, যদি কোনো কারণে তড়িৎভাবে মেসেজ দিতে পারি যাতে ওই আসামি ধরা পড়ে, অথবা আমরা একটা জোরালো আইনানুগ ব্যবস্থা নিতে পারি। বোঝা যায়? করা যাবে তো? হ্যাঁ, আমি যেন দেখি সবার সাথে একটা ভাবের আদান প্রদান চলতেছে, মেসেজগুলো যেন সবার সাথে সবাই লিঙ্ক আপ তৈরি করতেছে এবং সমন্বয় হচ্ছে। তাহলে কি হবে? তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। তাহলে আমাদের এই যে কষ্ট করে এই যে 700-800 লোক প্রতিদিন রাত জাগি, এই রাত জাগাটা সফল হবে। ঠিক আছে না? আরেকটা বিষয় একটু জানতে চাই বা বলতে চাই, আমাদের একটু ব্রেইন স্টর্মিং করতে সকল জায়গায়, শুধু এই ঘটনার ক্ষেত্রে না, এই মহাসড়কের ক্ষেত্রে না। আমি কোনো একটা জায়গায় গিয়েছি, ডিউটি পালন করতে গিয়েছি, কোনো একটা পিওতে গিয়েছি। তো পিওতে গেলে সেহেতু ওই এলাকার লোকজনের সাথে একটু কথাবার্তা বলেন, তাকে একটু দায়িত্বশীল আচরণ করেন। আমরা এই 2000 পুলিশ আমার নামে মাত্র, কিন্তু কাজে পাই হয়তো 1200 বা 1000। এই 1000-1200 পুলিশ দিয়ে ব্যবহারে যদি মানুষ স্যাটিসফ্যাকশন থাকে, স্যাটিসফাইড হয়, আপনাকে মানুষ তথ্য দিবে না? দেয় না নাকি? দেয়, মানুষ তথ্য দেয় এবং মানুষ সহযোগিতা করে। সুতরাং আমি চাই যে আপনারা যেভাবে আছেন, যে অংশে যে ডিউটি করেন, মানুষের সাথে সম্পৃক্ত থাকবেন, মানুষের কাছাকাছি থাকবেন। তাহলে মানুষ, পুলিশের যেমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের কাছে প্রকাশ পাবে, ঠিক তেমনি আমাদের কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে। তো সেই ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আর বক্তব্য বাড়াবো না, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা কিন্তু ইতিমধ্যে একটা অবস্থান তৈরি করতে পেরেছি। সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। এই অবস্থানটা যাতে ধরে রাখতে পারি, এমন কোনো ঘটনা বা এমন কোনো দায়িত্ব জ্ঞানহীন আচরণ আমাদের সামনে যেন না চলে আসে, যেটা দ্বারা আমরা টাঙ্গাইল জেলা পুলিশ অসম্মানিত বোধ করি। এই জন্য আপনাদের প্রতি আমার সেই প্রত্যাশা থাকবে, একেবারে দিনে যে কনস্টেবলটা এই ইউনিটে যোগদান করবো, সবাই যাতে আমরা যার জায়গায় দায়িত্বশীল আচরণটা করতে পারি, সজাগ থাকবো। শপথ নেওয়া যাবে? নেওয়া যাবে না? আচ্ছা, ইনশাল্লাহ আমরা যার জায়গা থেকে ভালো কাজ করব এবং এই টাঙ্গাইল জেলা পুলিশকে এগিয়ে নিয়ে যাব এবং টাঙ্গাইলবাসীকে
কিভাবে আর একটু স্বস্তি দেওয়া যায় সে লক্ষ্যে সবাই কাজ করবো ইনশাআল্লাহ। আপনার আমাদের সম্বন্ধে একটা ইতিবাচক ধারণা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা আরো যাতে উত্তর বৃদ্ধি পায়, এজন্য আপনাদের সকলের কাছে সেই প্রত্যাশা আমরা রেখে আজকের এই মাসিক কল্যাণ সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।